কোথায় যাবে আওয়ামী লীগের ভোট? ধানের শীষ, দাড়িপাল্লা, শাপলাকলি, লাঙল নাকি স্বতন্ত্র? রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন বেশ কিছু আসনে আওয়ামী লীগের ভোট জয় পরাজয়ের হিসেবে বড় ধরনের প্রভাব ফেলবে। গণ অভ্যুত্থানের পর ক্ষমতা হারানো আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না। দেশে ক্রিয়াশীল প্রায় সব রাজনৈতিক দল প্রকাশ্যে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নির্বাচনের বাইরে রাখার পক্ষে অবস্থান নিলেও দলটির সমর্থকদের ভোট পক্ষে নিতে চায় প্রতিদ্বন্দ্বী প্রায় সব দল। এ নিয়ে আসন ভিত্তিক এক ধরনের নীরব প্রতিযোগিতাও চলছে। একটু দেখে নেই আওয়ামী লীগের ভোটার সংখ্যা আসলে কত। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 30.08%, 96 সালে 37.44, 2001 সালে 40.13 এবং 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে 48.04% ভোট পেয়েছিল তারা। এরপর আওয়ামী লীগ সরকারের অধীনে 2014, 2018, 2024 সালে অনুষ্ঠিত হয়েছিল 3টি জাতীয় সংসদ নির্বাচন, যা ছিল ব্যাপক কারচুপিপূর্ণ এবং প্রশ্নবিদ্ধ। তবে 5 আগস্টের পর এই সমীকরণ আর নেই। বিভিন্ন জরিপ বলছে আওয়ামী লীগের সমর্থক সংখ্যা এখন 15%-এর বেশি নয়। তারপরেও এই 15% কিংবা আওয়ামী লীগের আরো নীরব সমর্থকরা যদি ভোট কেন্দ্রে যায়, তাহলে অনেক আসনেই জয় পরাজয়ের প্রত্যাশিত যে হিসাব সেটা বদলে যেতে পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সমর্থকরা একটি স্লোগান প্রচার শুরু করেছে, নো ভোট, BOAT, নো ভোট। মানে নৌকা নেই তো ভোট নেই। এটা যদি তাদের দলীয় সিদ্ধান্ত হয়, তাহলে হয়তো অনেক আওয়ামী লীগ ভোটার ভোট প্রয়োগ থেকে বিরত থাকবে। কিন্তু তৃণমূল আওয়ামী লীগ সমর্থকরা এই নির্দেশনা মানবে কিনা সেটা নিয়ে রয়েছে প্রশ্ন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মোট জনসংখ্যার 8 থেকে 10% হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুরা। প্রচলিত রয়েছে অতীতে তারা আওয়ামী লীগকে ভোট দিতেন, কিন্তু এবার বিএনপি ও জামাত দুই দলই এখন এই ভোট ব্যাংকের দিকে তাকিয়ে আছে। এই 10%-এর সঙ্গে আওয়ামী লীগের মুসলিম ভোটারদের সংখ্যা যদি যোগ করা হয়, তাহলে অঙ্কটি নেহায়েত কম হবে না। এবার জেনে নেই আওয়ামী লীগের ভোট কোন দিকে যেতে পারে। রাজনৈতিক সূত্রগুলো মনে করছে আওয়ামী লীগের ভোট কারা পাবে সেটি নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপর। প্রথমত, দলটির আদর্শের কাছাকাছি যদি কোনো প্রার্থী থাকে, তাদের ভোট দিতে পারে। দ্বিতীয়ত, নির্দিষ্ট আসনে ভোটারদের সঙ্গে নির্দিষ্ট প্রার্থীর সম্পর্কের উপর নির্ভর করবে। আর তৃতীয়ত, 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর প্রার্থী বা তাদের কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের উপর কতটা বৈরী আচরণ করেছে সেটাও বিবেচনায় থাকবে। এর বাইরে কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা দেওয়া হবে সেটা বড় ভূমিকা রাখবে, অর্থাৎ নো ভোট, নো ভোট, যেটা আগেই বলা হয়েছে। রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে, শেখ হাসিনা সরকারের পতনের নেতৃত্ব দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যাদের একটি বড় অংশ পরে এনসিপি গঠন করে। স্বভাবতই আওয়ামী লীগের সমর্থকদের সবচেয়ে বেশি ক্ষোভ এনসিপির প্রতি থাকার কথা। ফলে শাপলাকলিতে আওয়ামী লীগের ভোট পড়ার সম্ভাবনা কম বলে মনে করছেন বোদ্ধারা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সোচ্চার ছিল জামায়াতও। বরং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে বেশিরভাগ সময়ই মন্তব্য করেনি বিএনপি, চুপচাপই ছিল। তবে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধর পর তাতে সমর্থন জানিয়েছিল বিএনপি। বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট যদি বিএনপির দিকে যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তাছাড়া বিএনপির রাজনীতির দর্শনে একটি কথা রাজনীতির মাঠে ব্যাপকভাবে প্রচারিত রয়েছে যে দলটি সহনশীল রাজনীতিতে অভ্যস্ত। সেই হিসাবে আওয়ামী লীগ ভোটাররা নিজেদের স্বার্থে ধানের শীষের পক্ষে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে। আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের শীর্ষ নেতাদের যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সরকার পতনের ঠিক আগে জামাতকে নিষিদ্ধও করা হয়। জামাতকে সবসময় আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল হিসেবে গণনা করা হয়েছে। ফলে নৌকার ভোট দাঁড়িপাল্লায় যাবে এটা খুব সহজভাবে বলা যাচ্ছে না। আওয়ামী লীগের ভোট পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় থাকার কথা জাতীয় পার্টি। কেননা দীর্ঘদিন ধরে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে থেকেছে, কাছে থেকে রাজনীতি করেছে। আওয়ামী লীগ যদি লাঙল প্রতীকের পক্ষে অবস্থান নেয়, তাহলে জাতীয় পার্টির আসন বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই। কিন্তু জাতীয় পার্টি সরকার গঠনের যেহেতু কোনো সম্ভাবনা বিশ্লেষকরা অন্তত দেখছেন না, সেহেতু জাতীয় পার্টির বিষয়ে তেমন কোনো আগ্রহ নৌকার সমর্থকদের রয়েছে বলে মনেও করছেন না রাজনীতি সচেতনরা। আওয়ামী লীগের পতনের পর পরিশুদ্ধ বা রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা নিয়ে আলোচনা হয়, তবে তার এগোয়নি। মনে করা হয়েছিল আওয়ামী লীগের অপেক্ষাকৃত পরিচ্ছন্ন নেতারা স্বতন্ত্র নির্বাচন করবেন, তাও খুব একটা হয়নি।
ফলে ভোটে অংশ নেওয়া দলগুলো নিজেদের মতো করে আওয়ামী লীগের ভোটারদের পক্ষে টানার চেষ্টা করছে। এতে সফল হলে একদিকে ভোটের হার যেমন বাড়বে, অন্যদিকে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হতে পারে। আজকের আলোচনা শেষ করছি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার একটি বক্তব্য দিয়ে। তিনি মনে করেন, আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে যদি সংঘবদ্ধভাবে ভোট প্রয়োগ করতে যায় তাহলে এটা বড় ফ্যাক্টর হবে। তবে এরকম হবে বলে মনে করছেন না তিনি। বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের সমর্থকেরা ভোট দিতে পারেন, সেটা অল্প ভোটের ব্যবধানে যেসব আসনে ফল নির্ধারিত হয় সেই সব আসনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠতে পারে।